এভরিওয়ান অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান। তোমাদের সকলকে জিকের একটা স্ট্যাটিক জিকের একটা নতুন ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে প্রায় অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব, 50-60টার মতো। তো ভিডিওটা সবাই লাস্ট অবধি দেখবে। এই প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা এসেছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের আছে এবং আসতে পারে এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তরও রয়েছে। তো আজকের প্রথম প্রশ্ন, রামচরিত, এটা একটা বই নাম, যেটা লেখক হচ্ছে সন্ধ্যাকর নদী, আর রামচরিত মানস তুলসী দাস। এই দুটো কিন্তু খুব গুলিয়ে যায়, তো আমি এই দুটো পাশাপাশি রাখার চেষ্টা করেছি। তোমরা তোমাদের মতো করে মনে রাখবে রামচরিত সন্ধ্যাকর নন্দী আর রামচরিত মানস তুলসী দাস। এরপর মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত, দান সাগর হচ্ছে বল্লাল সেন, আবার বল্লাল চরিত আনন্দ ভট্ট। এই বল্লাল সেনের লেখা দান সাগর, আবার বল্লাল চরিতের লেখক হচ্ছে আনন্দ ভট্ট। তারপর জনসংখ্যা বৃদ্ধি হার সর্বাধিক মেঘালয়ে আর কম হচ্ছে নাগাল্যান্ডে, জনঘনত্ব বেশি বিহারে আর শিক্ষার হার সবথেকে বেশি কেরালায়। নেক্সট হচ্ছে নর্মদার উৎপত্তিস্থল অমরকণ্টক। এটা হচ্ছে একটা মধ্যপ্রদেশে। ছোটনাগপুর মালভূমি গঠিত গ্রানাইট ও নিশ্চলা দ্বারা। আরবিআই জাতীয়করণ হয় 1949 সালে এবং প্রতিষ্ঠা হয়, এটা 1935 সালে ফার্স্ট এপ্রিল প্রতিষ্ঠা হয়। আর জাতীয়করণ হয় 1949 সালে। ইম্পেরিয়াল ব্যাংক, এসবিআই ব্যাংক, এসবিআই ব্যাংকের আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক। আরবিআই গভর্নরকে শক্তিকান্ত দাস। আর চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের আমার এই ক্লাসটা বা এটা যে আমি মানে নিজে করেছিলাম, লিখেছিলাম, সেটা হচ্ছে 7-8 তারিখ, মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। তো এখানকার এমন অনেক টপিক বা কোশ্চেন অ্যান্সার থাকতে পারে যেগুলো হচ্ছে চেঞ্জ হয়ে যেতে পারে। আরবিআই গভর্নর শক্তিকান্ত, সেটা হয়তো চেঞ্জ হয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না। এটা হচ্ছে 25তম গভর্নর, মানে 26তম গভর্নর হচ্ছে সঞ্জয় মালহোত্রা। আই থিঙ্ক আমি এটা শিওর বলতে পারছি, আমার মনে হচ্ছে কোথায় পড়েছিলাম। তো এরপরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তার সিংহাসনে বসে বিন্দুসার তার ছেলে। বিন্দুসারের উপাধি অমৃতাঘাত, অজাসতের উপাধি হচ্ছে কুনিক, আর বিম্বিসারের হচ্ছে সেরেক। কোন গ্রন্থি থেকে চোখ থেকে আমাদের অশ্রু নির্গত করে? ল্যাক্রিমাল গ্রন্থি। আর এই চোখে আমাদের এক ধরনের ব্যাকটেরিয়া নাশক জীবাণু এসে থাকে, কী বলে, উৎসেচে থাকে, সেটা হলো লাইসোজাম। পুষ্কর মেলা রাজস্থানে হয়। তারপর হচ্ছে লিভিং রুট ব্রিজ, এটা মেঘালয়ে আছে। বিশ্ব কবিতা দিবস হচ্ছে 21শে মার্চ, হচ্ছে বিশ্ব কবিতা দিবস। এরপর ভারতের প্রথম লোকসভার আসন নির্বাচিত হয় সাধারণ নির্বাচন 1951-52 সালে। পরিকল্পনা কমিশন 1950 সালে গঠিত হয় পরিকল্পনা কমিশন, এবং তার পরের বছর 51-52 মধ্যেই সেই নির্বাচনটা অনুষ্ঠান হয়, সাধারণ নির্বাচন যে বলে সেটা। 25তম বিধান পরিষদ কমিশনার হচ্ছে রাজীব কুমার। এবার বিধান পরিষদ মোট 6টা রাজ্যে আছে। আমাদের এই পশ্চিমবঙ্গ ছিল 1969 সাল পর্যন্ত। 1969 সালে আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট হচ্ছে মানে আইনসভা, বিধান পরিষদ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ বিধানসভা, সেটা বিলুপ্ত হয়, বিধান পরিষদটা বিলুপ্ত হয়। এখন আমাদের রাজ্যের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, সেটা শুধুমাত্র বিধান পরিষদ না, সরি। তো বিধান পরিষদ যে রাজ্যে আছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার। উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, বিহার, মহারাষ্ট্র, এই মোট 6টা রাজ্য, এটা মনে রাখবে। ন্যাশনাল ডেঙ্গু ডে 16 মে, ম্যালেরিয়া দিবস 25 এপ্রিল, ওয়ার্ল্ড পপুলেশন ডে 11 জুলাই। নেক্সট হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি। 28শে ফেব্রুয়ারিটা বিজ্ঞান দিবস কেন? এটা হচ্ছে সিভি রমন, যিনি 1930 সালের 28শে ফেব্রুয়ারি স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিচ্ছুরণের জন্য নোবেল প্রাইজ পায়। এবং তার নাম অনুসারেই এই হচ্ছে তার সেই মানে নোবেল প্রাইজ পাওয়ার জন্য সেই দিনটাকেই জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। নেক্সট হচ্ছে সুবর্ণরেখা, এটা হচ্ছে হুড্রু জলপ্রপাত রয়েছে এই। তারপর কাবেরী নদীতে রয়েছে শিব সমুদ্র জলপ্রপাত, এটা কর্ণাটকে। ইন্দ্রাবতীতে চিত্রকূট, এটা ছত্তিশগড়ে অবস্থিত। বারাহি নদীর কুঞ্জকল কর্ণাটক, এটা সর্বোচ্চ উচ্চতম জলপ্রপাত, যেটা 455 মিটার। বিহার নদীতে আছে চাচাই জলপ্রপাত, মধ্যপ্রদেশে। বালগঙ্গাধর তিলককে ফাদার অফ দ্য ইন্ডিয়ান আর্নেস বলেছেন হচ্ছে ভ্যালেন্টাইন চিরল। কাগজ শিল্পে বিখ্যাত টিটাগড়। আর জলপাইগুড়ি জেলা উত্তরবঙ্গের যে বিভিন্ন মানে জেলাগুলো, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে শিলিগুড়ি কোনো জেলা না, মানে শহর বলবো, যেটা জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপরে হচ্ছে কোচবিহার, আলিপুর, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে জন্য বলছি। তো প্রথমে জলপাইগুড়ি, এটা তিস্তা করলার তীরে অবস্থিত। আর শিলিগুড়ি বালাসোনা মহানন্দার তীরের অবস্থিত। কোচবিহার অবস্থিত হলো তোর্ষা নদীর তীরে। আর আলিপুরদুয়ার কালচিনি নদীর তীরে। তারপর আত্রাই নদীর তীরে আছে হচ্ছে বালুরঘাট, হ্যাঁ। কোপাই নদীর তীরে বোলপুর, আর কোপাই নদীতে বোলপুর, হ্যাঁ। তারপর হচ্ছে আর কোপাই আর আত্রাই, এই দুটার মিলিত নদীর তীরে আছে হচ্ছে শান্তিনিকেতন। হুগলি নদীর তীরে হুগলি